বিদ্যালয়ে শিক্ষকের অভাব থাকলে পড়ুয়াদের শিক্ষা গ্রহণ কঠিন হয়ে ওঠে, শিক্ষায় ফাঁকি থেকে যায়। এমন পরম সত্যটি অভিভাবকদের সাথে পড়ুয়ারা বুঝলেও রাজ্যের শিক্ষা দপ্তর সেটা বুঝতে চায় না বলেই অভিযোগ ওঠে খারাপ অবস্থার মধ্যে থাকা এলাকাগুলির বাসিন্দাদের। আর মানুষ নিরুপায় হয়ে তো অনেক কিছুই করে থাকে। এমন কঠিন ছবি শুক্রবার লক্ষ্য করা গেল বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে পড়ুয়াদের সাথে নিয়ে অভিভাবকরা এদিন রানীগঞ্জ মোড় গ্রাম হয়ে যাওয়া 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাদের সন্তানরা যে বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন চলছে একজন মাত্র শিক্ষিকাকে দিয়ে। এতগুলো ক্লাস একজন মাত্র শিক্ষিকা অনিতা সিং নিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে, যা কোনোভাবেই সম্ভব নয়। অভিভাবকরা জানাচ্ছেন সরকার কেন ছেলেখেলা করছেন প্রাথমিক শিক্ষা নিয়ে, কেন এই বিদ্যালয়ে আরো শিক্ষক দেওয়া হচ্ছে না। কেউ কোথাও দেখেছেন যে সমগ্র স্কুল চলছে একজন মাত্র শিক্ষক দিয়ে? এদিকে এদিন জাতীয় সড়ক অবরোধ করায় বিরাট সমস্যা দেখা দেয়, যানবাহন চলাচলে যথেষ্ট বিঘ্ন সৃষ্টি হয়। আর অবরোধের কারণ যারাই শুনছেন তারাই অবাক হয়ে যাচ্ছেন। রাজ্যের ভেতর যে সমস্ত স্কুল চালু আছে সেসব স্কুলে পঠন পাঠন ঠিকমতো চালাতে গেলে যথাযথ সংখ্যায় শিক্ষক শিক্ষিকা থাকা প্রয়োজন, কেননা স্বাভাবিক সংখ্যায় শিক্ষক না দিলে ধীরে ধীরে পড়ুয়াদের মনোবল নষ্ট হয়ে যাবে, শিক্ষা গ্রহণের সময় বিরাট ফাঁকি থেকে যাবে, উঁচু ক্লাসে গেলে বিস্তর সমস্যার মুখে পড়বে ওই সমস্ত পড়ুয়ারা। তাছাড়া গোটা স্কুলে 4-5টি শ্রেণীর পড়াশোনা চালানো একজন মাত্র শিক্ষিকার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। এতগুলো শ্রেণীর একাধিক বিষয় পড়িয়ে ওঠা বড়ই মুশকিল একজনের পক্ষে। ফলে বীরভূমের নলহাটির ভেতরে থাকা ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের যে ছবি তা যথেষ্ট বেদনাদায়ক। পড়ুয়ারা দারুণ বিপদে আছে তাদের পড়াশোনা নিয়ে। ভিত গড়ার শিক্ষায় ফাঁকিবাজি থেকে গেলে তা আগামীতে ক্ষতির পথ তৈরি করে দেয়। তাছাড়া কোনো বিষয়ই স্বচ্ছ ধারণা মেলে না। এটা তো সত্যি, কেমন করে একজন মাত্র শিক্ষিকা সবকটি ক্লাস নিয়ে থাকছেন, প্রশ্ন করাচ্ছেন, পরীক্ষা নিয়ে তাদের খাতা দেখছেন, মার্কশিট তৈরি করছেন। সত্যি তো যথেষ্ট কঠিন ব্যাপার, একা এসব কাজ করা যায় না আর সম্ভবও নয়। আবার প্রতি বছর নতুন পড়ুয়াকে ভর্তিও নিয়ে থাকেন। এর সাথে মিড ডে মিলের খাওয়ার কাজ দেখাশোনা করা যথেষ্ট ঝক্কির। তাছাড়া স্কুলে ক্লাস ভিত্তিক বইপত্র, ড্রেস, জুতো এসব এলে সেগুলো বিলি করতে হয়। আবার স্কুলে নানা হিসেব নিকেশ সংক্রান্ত কাগজপত্র সিএলআরসি অফিসে জমা করাতে যেতে হয়। এ সমস্ত বাদেও আরো কিছু কাজ থাকছে। ফলে একা ওই দিদিমণির পক্ষে অত কাজ করা কঠিন হয়ে উঠেছে বলে ধারণা ওখানকার অভিভাবকদের। বিদ্যালয়ের 5-5টি ক্লাসের পড়াশোনা করানো তার একার পক্ষে কঠিন যে হয়ে উঠেছে তা বুঝতে পারছেন। বিদ্যালয়ের 5-5টি ক্লাসের পড়াশোনা করানো তার একার পক্ষে কঠিন যে হয়ে উঠেছে তা বুঝতে পারছেন অভিভাবকরাও। ফলে এদিন জাতীয় সড়ক অবরোধ করা বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে কমপক্ষে 2জন শিক্ষক নিয়োগ করতেই হবে। এদিকে 14 নম্বর জাতীয় সড়কটি 1 ঘন্টা ধরে অবরোধ করায় যান চলাচলে 12টা বেজে যায়। তবে অবরোধের খবর পেয়ে যাওয়ায় নলহাটি থানার পুলিশ অবরোধ স্থলে আসে। তারপর অবরোধকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দিলে এদিনের মতো অবরোধ তুলে দেন অভিভাবকেরা। যদি তারা দেখেন দ্রুত শিক্ষক দেওয়া হয় না স্কুলে, তখন তারা বাধ্য হবেন বৃহত্তর আন্দোলনের পথে নামতে বলে জানালেন অভিভাবকেরা। ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় স্কুলে আমাদের শিক্ষক নিয়োগ নেই। একটা ম্যাডাম আছেন, স্কুলে পড়াতে পারছেন না। আমরা তাই চাই সবাই বাচ্চা মাদেরকে নিয়ে আমরা নিয়োগ করতে শুরু করেছি যে আমাদের দুটো ইন্দ্রডাঙ্গা প্রাথমিক স্কুলে দুটো মাস্টার চাই, আমাদের শিক্ষক চাই দুটো। হ্যাঁ, আমি দপ্তরে জানিয়েছি, মৌখিক জানিয়েছি, লিখিত জানিয়েছি। হ্যাঁ, লিখিতভাবে জানিয়েছি, মৌখিকও জানিয়েছি, সবই জানিয়েছি, কিন্তু কিছুই হচ্ছে না। আমার এত অসুবিধা হচ্ছে, বাড়িতে কাউরির অসুবিধা করছে, তাও আমাকে স্কুল আসতে হবে। আমি ছুটি আছে, আমি ছুটি পাচ্ছি না। আমি এরকম একটা অবস্থা আমার হয়ে গেছে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।